জানি। ঠিক কিনা একটু বলবেন সবাই? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল কেসে তোমায় দেখে ধর ধর। তুমি যে মোদের নয়নের মণি, তুমি যে মোদের নয়নের মণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে নির্ভয়ে প্রভুরি কালাম। ঠিক না? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, আগে বলেছিলে নির্ভয়ে প্রভুরি কালাম। তাই তো তোমায় ডাকি প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এ জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। বলেন আমিন। আরে দেখা হবে, দেখা তো হবে না আর এ জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এ আশা কবুল করো, এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আওয়াজ দিয়ে বলে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। ঠিক কিনা বলে? এই দেশেতে, আরে মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে পরে বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে কোন জালেম কি চিরদিন বাঁচতে পেরেছে বলেন? নমরুদ পারিছে? চিরদিন কি বাঁচতে পেরেছে বলেন? তারপরে ফিরাউন, হামান, সাদ্দাম, কেউ কোন জালেম এই পৃথিবীতে
কোনোদিন থাকতে পারে নাই, বাঁচে নাই, সব ধ্বংস হয়েছে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ আমরা কোরআনের কথা বলতে পারি নাই। ঠিক কিনা বলেন? আলেমগণ কোরআনের হক কথাগুলো বলতে পারে নাই। কোথায় তারা? মাঝে মাঝে একটু ইউটিউব ফেসবুকে একটু ভিডিও দেয়, যে পাশেই আসি শর্ট করে চলে আসবো, বলে না? বুবু আইগো শর্ট করিয়া, ও বুবু আইসো গো শর্ট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি সাজায়া। ঠিক না বলে? ও বুবু আইসো গো শর্ট করিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি সাজায়া। আরে তোমার রিসেপশনে বৈশা আছি, আরে তোমার রিসেপশনে বৈশা আছি জুতার মালা নিয়া, তোমার জন্য আয়না ঘর রাখছি সাজায়া। এই যে আয়না ঘর বানিয়েছিল, এই আয়না ঘরে তাকে 1 ঘন্টা হলেও রাখা হবে নাকি বলে? এত বড় পৃথিবীতে জালেম সরকার কত ছিল, আয়না ঘরে নিরপরাধ মানুষগুলোকে রেখে এমনি করে কষ্ট দেওয়া কি কোনো মানুষের পক্ষে শোভা পায় বলেন? সে কি মানুষ? যাক, আবারও বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সোনার ভাইরা আমার, আমরা এখানে কোরআন হাদিস থেকে দুটি কথা শুনবো আমলের জন্য নাকি বলেন? এটা যেহেতু মসজিদের জালসা, আমি সমাজের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো আমাদের মধ্যে বিরাজমান, এবং তার কিছু মেডিসিন সেটাও বলে দেব। তার মানে রোগ অনুপাতে চিকিৎসা করা লাগবে নাকি বলেন? এখন কোরআনের কথা বলতে গেলেই আবু জেহেলের কথা, ফিরাউনের কথা, এগুলো আছে কিনা? সুদের কথা আছে কিনা? ঘুষের কথা আছে কিনা? সব আছে। এই হক কথাগুলো আপনারা শুনতে পারবেন তো? হক কথা বলা হবে ভাই। আপনার সুদের ওয়াজ যদি করি, তাহলে যে সুদ খায় তার কি ভালো লাগবে বলেন? সব ইনশাল্লাহ বলবো, ইনশাল্লাহ কোনো ছাড় দেওয়া হবে না নাকি বলেন? কারণ হক, আল হক মুরমুন, সত্য কথা একটু তিতা লাগে। সত্য জিনিস কেমন লাগে? তিতা তিতা লাগে। আমার বন্ধুরা, তাহলে আমি প্রথমে একটু বলতে চাই নামাজের ব্যাপারে। 1 নম্বরে মুসলমান আমরা কি নামাজ পড়ব? কি করব? আমি নামাজের একটা হাদিস আমি আপনাদের শোনাবো। এই হাদিসটা আমার মনে হয় কোনোদিন শোনেন নাই। এমন একটা হাদিস, যারা নামাজের পাগল বান্দা আছেন তারা খুশি হয়ে যাবেন, জোরে কান আলহামদুলিল্লাহ। এই দুনিয়ায় আমরা সবাই পাগল, রাজি আছে? কথা কি, আমার কথা কি সবাই মেনে নিলেন? আমরা কিন্তু সবাই পাগল। কেউ আছি আল্লাহর পাগল, কেউ আছি রাসূলের পাগল, কেউ আছি রাসূলের পাগল আছে। রাসূল আর আমারে পাগল করো না, রাসূল আর আমারে কান্দাইও না, তোমার প্রেমে পাগল আমি রাসূল, তোমার প্রেমে পাগল আমি রাসূল, পাগল সারা দুনিয়া, নবী আর আমারে পাগল করো না। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা,
পাগল, কেউ আছি টাকার পাগল, কেউ আছি নারীর পাগল, কেউ আছি গাড়ির পাগল, কেউ আছি চাকরির পাগল, কেউ আছি আবার খাওয়ার পাগল। আছি না? অনুষ্ঠানে এত সুন্দর করে খেতে দেওয়া হয়, গোস্ত বা দই, পেটে আটে না, তারপরেও বলে খাবারটা জুত হইল না, বলে না? আল্লাহ শুকরিয়া নাই, আল্লাহ শুকরিয়া নাই, এত খায় তাও আল্লাহ শুকরিয়া নেই। আমি আবার একটু ছন্দবাদী বক্তা, তো মাঝে মাঝে ছন্দ কি বলবো। এই পেটের উপরে আমি একটা ছন্দ লিখছি। এই পেট হচ্ছে দুই মুখওয়ালা। পেটটা, পেটের কয় মুখ বলেন? পেটের দুই মুখ। এই মুখ দিয়ে খাই, ওই মুখ দিয়ে বের হয়ে যায়। দুই মুখওয়ালা সালা, আমি নাম দিছি পেটের দুই মুখওয়ালা সালা। ওই দুই মুখ সালা রে ভাই, পেট তার নাম, ভরিতে ভরিতে গেল জিন্দেগি তামাম। এমনই সালা রে ভাই, না মানে সে তালি, এমনই সালা রে ভাই, না মানে সে তালি। রাত্রি বেলা যতই খাও সকাল বেলায় খালি। ঠিক কিনা বলেন? এই পেট কোনদিন কি ভরা যায়? রাতের বেলা যতই খাইলেন, পেট ভরে খাইলেন, সকাল বেলায় গোডাউন সব খালি হয়ে যায়। আমার ভাইরা, এই পেটের জন্য আমরা সুদ খাই, ঘুষ খাই, ঘুষ যা খাই। বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা রে, এই জন্য আমি বলছি আমরা সবাই পাগল। কেউ আছি খাওয়ার পাগল, কেউ আছি আবার নামাজের পাগল। কিসের পাগল বলেন? আমরা নামাজের পাগল। অনেক বান্দা আছি নামাজ ছাড়া কিছু বোঝে না, যেখানেই যায় নামাজ, নামাজ ছাড়ে না, এরকম বান্দা আছে কিনা? কেমন? যেখানেই যায় আগে নামাজ। এরকম নামাজি বান্দা যারা নামাজের পাগল হবে, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল হযরতে জাবের থেকে বর্ণিত, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উদখিলাল মাইয়াতুল কবর মুতিলাত লাহু শামসু ইলা গুরুবিহা। আল্লাহর নবী বলেন, যখন নামাজের পাগল বান্দা যখন মারা যায়, তখন তার কবরের মধ্যে সূর্যকে এমন অবস্থায় সেট করে দেওয়া হয় যেন সূর্যটা ডুবু ডুবু হয়ে গেছে, সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে, লাল হয়ে গেছে, একটু পরেই ডুবে যাবে। এই অবস্থা কবরের মধ্যে দেখানো হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হায়াজলিসু ওয়া ইয়ামসাহু আইনাইহি। ওই বান্দা কবর থেকে উঠে বসবে, চক্ষু এরকম মুছতে মুছতে, আমরা যখন ঘুম থেকে উঠি চক্ষুটা এরকম রগড়ায় কিনা কম, আল্লাহর ওই বান্দা কবর থেকে উঠে বসবে, এরপরে চক্ষুটা মুছতে থাকবে, মুছে আকাশের দিকে তাকায় দেখবে সর্বনাশ, আমি ঘুমিয়েছিলাম, আমার তো আসর নামাজ পড়া হয় নাই, আসর নামাজ কাজা হয়ে যাচ্ছে, ওখানে তোর পানি নাই। তাড়াতাড়ি তায়াম্মুম করে ওই বান্দা যখন নামাজে দাঁড়ায় যাচ্ছে, এমন সময় মুনকার নকির ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। হবে কিনা কম? একটু জিকির লা ইলাহা, আরো জোরে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে মুনকারনাকির ফেরেশতা কয়টা প্রশ্ন করবে বলেন তো? তিনটা। মুমিন মুসলমানদের জন্য চারটা, কাফেরদের জন্য তিনটা। কাফেরদের জন্য তিনটা, মুসলমানদের জন্য কয়টা বলেন? চারটা। এটা কি নতুন শুনলেন ভাই? মুসলমানদের জন্য, মুমিনের জন্য কয়টা? চারটে। এটা নতুন যদি হয় একটু ব্যাখ্যা বলি। সবার জন্য তিনটা, এটা ঠিক আছে। মান রব্বুকা, আমা দীনুকা, আমার নাবিউকা, সবাইকে বলবে, এটা কমন। কাফিররা তো পারবে না, ওরা বলবে হা হা লা আদরি, আমরা কিচ্ছু জানি না। আর যারা ইমানদার, মুসলমান, মুত্তাকি, তারা এই তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এইবার চতুর্থ প্রশ্ন করবে ফেরেশতারা, এই আল্লাহর বান্দা, এইগুলো তোমরা শিখলে কোত্থেকে? প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়ে দিলে এগুলো তোমরা পেলে কোথায়? প্রশ্ন আরেকটা হইল না? এইবার বান্দারা বলবে, এগুলো আমরা আলেম উলামার মুখে শুনেছিলাম, কুরআন হাদিস পড়ে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই হবে 4 নাম্বার প্রশ্ন। এবার ওই নামাজের পাগল বান্দা কবরের মধ্যে নামাজে যখন দাঁড়ায় যাচ্ছে, এমন সময় মুনকারনাকির ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। বলবে, ও আল্লাহর বান্দা, বলো মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটি প্রশ্ন করবেন। এইবার আল্লাহ নামাজের পাগল বান্দা বলবে, এ ভাই মুনকারনাকির ফেরেশতা রে, ও ভাই আমি একটু ঘুমিয়েছিলাম, আমার আসর নামাজটা পড়া হয় নাই। ও ভাই তোমরা একটু বসো, তোমাদের সওয়াল জবাব যখন তখন দেওয়া যাবে, কিন্তু আমার নামাজের টাইম চলে যাচ্ছে, বেলা ডুবে যাচ্ছে, আমাকে আগে আসর নামাজটা পড়তে দাও ভাই, আগে আমি আসর নামাজটা পড়ে নে, আগে নামাজটা পড়ে নে। এইবার মুনকারনাকির ফেরেশতা বলবে, না রে বান্দা না, দুনিয়ায় হলো তোর নামাজ ফরজ, কবরে নামাজ ফরজ না। এখানে সওয়াল জবাবের উত্তর দিতে হবে তোমাকে, সওয়াল জবাবের উত্তর দাও। এইবার নামাজের পাগল বান্দা বলবে, এ মুনকারনাকির ফেরেশতা, না রে না না, আগে নামাজ, আগে নামাজ, আগে কি? আগে নামাজ। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তির এক ওয়াক্ত নামাজ যার কাজা হয়ে যাবে, 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে থাকতে হবে। কত বছর? একটু বসো ভাই, নামাজটা পড়ি। কিন্তু ফেরেশতারা বলে, না রে ভাই রাখো নামাজ, নামাজ দুনিয়ায়, আগে সওয়াল জবাবের উত্তর দাও। নামাজি বান্দা রাগ হয়ে গেছে, রাগ হয়ে দুই ফেরেশতাকে দুই হাত দিয়ে এরকম এমন ধরে এক ধাক্কা মেরে দেছে, ধাক্কা দিয়ে ফেলে দেছে। দুই ফেরেশতা ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেছে। কারণ সুবহানাল্লাহ। এরপর দুই ফেরেশতা ধাক্কা খেয়ে পড়ে গেছে। আল্লাহর বান্দা এবার কবরের মধ্যে নামাজে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুনকারনাকির ফেরেশতা আল্লাহর কাছে যাইয়া ওই বান্দার বিরুদ্ধে নালিশ করতেছেন, আল্লাহ আমরা এমন একজন পাগল বান্দার কাছে গিয়েছিলাম, আল্লাহ আমরা প্রশ্ন করলাম, কিন্তু আপনার ওই পাগল বান্দা আমাদের প্রশ্নের জবাব দিল না। আমাদের প্রশ্নের জবাব না দিয়া আমাদের দুই ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়া আপনার ওই পাগল বান্দাটা কবরের মধ্যে নামাজ পড়তেছে। বলেন তো, এই কথা শুনে আমার আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহ এত খুশি। আমার আল্লাহ এবার মুনকারনাকির ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, এরে মুনকারনাকির ফেরেশতা রে, আমার যেই বান্দা দুনিয়ায় নামাজ ছাড়ে নাই রে, দুনিয়ায় নামাজ ছাড়ে নাই, দুনিয়ায় নামাজ বলে নাই, দুনিয়ায় নামাজ কোনদিন বাদ দেয় নাই, আবার যে বান্দা কবরের মধ্যে সে নামাজ পড়ে রে, আমার এই বান্দার জন্য তোরা কিসের সওয়াল জবাব নিবি? আমার এই বান্দার কোন সওয়াল জবাব লাগবে না।
আমার এই বান্দার কোনো সওয়াল জবাব নিতে হবে না। এমন কেন কি ফেরেশতারে, আমার এই বান্দার কবরখানাকে তোরা জান্নাতের বাগান বানায়া দে। তাহলে নামাজের পাগল হওয়া লাগবে। রাজি আছেন ভাই? নামাজ নি কবরে যেতে হবে, নামাজ নি কবরে যাওয়া লাগবে। আরে কেমন করে ঘুমাও মানুষ, ও কেমন করে ঘুমাও মানুষ, হজর করে কাজা। এমনও তো হতে পারে জহরে জানাজা। বেনামাজি কবরে, বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙিবে তখন। আরে বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জহরে জানাজা। ঠিক কিনা বলেন আমার ভাইরা রে? এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ 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 ছাড়া কোন উপায় আছে বলে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মুসলমানের নামাজ ছাড়া উপায় নাই। ঠিক কিনা বলেন? আমরা কি জান্নাত চাই? সবাই কি জান্নাত চাই? একটু হাত তোলেন তো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুরা, জান্নাত আমরা চাই। নবীর সাথে কারা কারা জান্নাত চান? এবার হাত তোলেন। নবীর সাথে সবাই আমরা নবীর সাথে জান্নাত যেতে চাই। একটু নামান। নবীর সাথে জান্নাতে যেতে হলে 5টা কাজ আছে। বলেন তো কয়টা কাজ? 5টা কাজ আছে নবীর সাথে জান্নাতে যেতে চাইলে। 1 নাম্বার কাজ, নবীকে জানের চাইতে, বাপ মায়ের চাইতে, টাকা পয়সার চাইতে, জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে। 1 নাম্বার আমল। এই মর্মে একটা সাহাবীর একটা ঘটনা শুনবেন। একজন সাহাবী, নাম ছিল হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী এক যুদ্ধে যায় কাফেরদের তরবারির খুঁচা লেগে 2টি চোখ অন্ধ হয়ে গেছে। এই সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কাফেরদের তরবারির আঘাত লেগে যুদ্ধের ময়দানে হুজুর আমার 2টি চোখ অন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি আমার চোখে একটু ফু দিয়ে দেন অথবা একটু দোয়া করে দেন। হুজুর গো, আপনি যদি আমার চোখে যদি একটু ফু দিয়ে দেন কিংবা দোয়া যদি করে দেন, আপনি যে দোয়া করেন আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আমার চোখ ভালো করে দিবে। বলেন দিবে কিনা? আল্লাহর নবী বলেন, সাহাবী, তোমার কথা ঠিক, আমি দোয়া করলে তোমার চোখ আল্লাহ ভালো করে দিবে। এ সাহাবী, তোমার এই চোখ এমনি এমনি তো নষ্ট হয় নাই, অন্ধ হয় নাই। আল্লাহর যুদ্ধে যাইয়া, আল্লাহ রাস্তায় যাইয়া কাফেরদের তরবারির খুঁচা লেগে তোমার 2টি চোখ অন্ধ হয়ে গেছে, কানা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ও সাহাবী, আমি নবী দোয়া করে দিব, আমার আল্লাহ তাআলা তোমার এই 2টি চোখের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার 2টা জান্নাত দিয়ে দিবে। কয়টা জান্নাত? 2টা। আমি নবী দোয়া করে দেই, তুমি 2টা জান্নাত পেয়ে যাবে। এবার বলো, তুমি জান্নাত চাও নাকি চোখ চাও? আপনারা কি চান, চোখ না জান্নাত? জান্নাত চান। আপনারা তো জান্নাত চাইলেন, কিন্তু সাহাবী কিন্তু জান্নাত চায় না। এবার কেমন পাগল! এই সাহাবী বলেন, হুজুর
আমার জান্নাত দরকার নাই হুজুর, আমার চোখ দরকার। হুজুর আপনি দোয়া করেন আমার চোখ দিন আল্লাহ ভালো করে দেয়। হুজুর আমার জান্নাত চাই না হুজুর, আমি চোখ চাই। আল্লাহ নবী অবাক হয়ে গেছে, বিরক্তি হয়ে বলতেছেন, সাহাবীরে তুই এত বড় পাগল, আমার সমস্ত সাহাবীরা তারা জান্নাতের পাগল, সবাই জান্নাতের পাগল, আর তুই কিনা চোখের পাগল। তুই চোখ এত ভালোবাসিস, সামান্য দুটি চোখের বিনিময়ে তুই জান্নাত নিতে পারলি না রে সাহাবী। ও সাহাবী, আমার সমস্ত সাহাবীরা জীবনটা কুরবানি করে তারা জান্নাত চায়, আর তুই এত পাগল, তোর মতো পাগল আমি দুনিয়ায় আর কাউকে আমি দেখি নাই। এইবার হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দে কেন্দে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তার নবী, মায়ের নবী, আপনি আগে আমারে পাগল বললেন হুজুর, আপনি আগে আমারে আহমক বললেন, বোকা বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কেন জান্নাত না নিয়া হুজুর, আমি কেন যে চোখ চাইলাম হুজুর, একটা বার তো আপনি জিজ্ঞাসা করলেন না। হুজুর এটা তো জানতে চাইলেন না যে আমি জান্নাত না নিয়ে কেন চোখ চাই। এর তো একটা কারণ আছে না? এই জান্নাত কি কেউ হারায়? জান্নাত কি কেউ না চায়? হুজুর আমি জান্নাত না নিয়ে হুজুর আমি কেন যে চোখ আপনার কাছে চাই, একটা বার আপনি জিজ্ঞাসা করলেন না, আগেই আমারে পাগল বলতেছেন। এবার নবী বলেন, কথা ঠিক বলছো সাহাবী, এইবার বলো কেন তুমি চোখ চাও বলো। এইবার সাহাবী হাউমাউ করে কেন্দে কেন্দে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ের নবী গো, এই মদিনাতে আমার চাইতে গরিব কেউ নাই হুজুর, আমার চাইতে ফকির কেউ নাই, আমার চাইতে হত দরিদ্র আর কেউ নাই রে নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে মাঝে মাঝে 3 দিন 5 দিন 10 দিন 15 দিন, মাঝে মাঝে 1 মাস পর্যন্ত রান্না বান্না হয় না, চুলা ধরে না হুজুর, বাড়িতে কোনো খাবার থাকে না, কোনো খাবারের ব্যবস্থা বাড়িতে হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 দিন 15 দিন, মাঝে মাঝে 1 মাস পর্যন্ত শুধু পানি পান করে থাকি হুজুর, ক্ষুধার জ্বালা বড় জ্বালা হুজুর, ক্ষুধার জ্বালা বড় জ্বালা, ক্ষুধা যখন সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত যখন ক্ষুধা লেগে যায় রে নবী, ও দয়ার নবী, মায়ের নবী রে, এত ক্ষুধা লেগে যায়, ক্ষুধা যখন সহ্য করতে পারি না রে নবী, তখন আপনার দরবারে ছুটে আসি। আপনার দরবারে এসে আপনার নুরানি চেহারাখানা যখন তাকায় দেখি, আমার সমস্ত ক্ষুধাগুলো দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি চেহারাখানা দেখে আমার ক্ষুধা মেটে হুজুর। ক্ষুধার জ্বালা যখন সহ্য করতে পারি না রে দয়ার নবী, মায়ার নবী, আপনার নুরানি চেহারাখানা যখন তাকায় তাকায় দেখি, আর ক্ষুধা লাগে না, সব ক্ষুধা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমার চোখ যদি অন্ধ থাকে রে নবী, আমি যদি আপনাকে যদি দেখতে যদি না পারি, আমার যখন ক্ষুধা লাগবে, আপনাকে যদি দেখতে না পারি, আমার ক্ষুধা তো মিটবে না হুজুর, আমি ক্ষুধায় তো আমি মরে যাব হুজুর, আমি ক্ষুধার তাড়নায় তো আমি বাঁচবো না রে নবী। ও দয়ার নবী, মায়ার নবী, আমি জান্নাত ছাড়া বাঁচতে পারবো, কিন্তু আপনাকে ছাড়া বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রে, আমি জান্নাত চাই না হুজুর, আমি জান্নাতের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার ভাইরা রে, এ কেমন নবী গো, নবীর প্রতি কেমন ভালোবাসা, ভালোবাসা কারে বলে? আরে মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন চলে যায় কি যে করিতাম, বারবার মন চায় মদিনা
মদিনা যাইতাম, একটু বলেন না, বারবার মন চায় মদিনা যাইতাম, বারবার মন চায় মদিনা যাইতাম। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন চলে যায় কি যে করিতাম, বারবার মন চায় মদিনা যাইতাম। আমার বাইরা রে, একবার হাজি একটা বার যখন হজ করে আসে, ওই হাজি বারবার মদিনায় যেতে চায় কিনা বলে? যারা গেছে তারাই বলে, যারা যায় নাই তাদের কিন্তু মনে চায় না যে একবার গেছে। আল্লাহর নবী রওজা পাকে মদিনাতে আপনার 12 দিন ছিলাম। এই 12 দিনের মধ্যে প্রতিদিন কমপক্ষে আপনার 15 থেকে 20-30 বার করে আল্লাহ রাসূলের রওজা পাকে যায় নবীকে সালাম দিয়েছি। যতবার সালাম দেই কিন্তু আশার পূরণ হয় না, মনে হয় আরো দেই, ঠিক কিনা বলে? আমার ভাইরা রে, সেই নবীর প্রতি ভালোবাসা আপনাদের আছে কি বলেন? আরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, একটু বলেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি 2 কদমে চুমা খাবো, আমি 2 কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নবী আমার বহু দূরে, লোহিত সাগরের তীরে, আরে মদিনার সোনার ঘরে, আরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, আরে এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার ভাইরা রে, নবীর পাগল, যারা নবীর পাগল হয়েছে তারা ছাড়া বুঝবে না। এইবার হযরত কাতাদা কেন্দে কেন্দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, আমি জান্নাত ছাড়া বাঁচতে পারবো কিন্তু আপনাকে না দেখে থাকতে পারবো না। হুজুর আপনাকে দেখে আমার ক্ষুধাটা মিটাই রে নবী। ও নবী, আপনি দোয়া করে দেন, আল্লাহ যেন আমার চোখ দুটি ভালো করে দেয়। এইবার আল্লাহ নবী, এইবার সাহাবী কাতাদাকে ডাক দি বলতেছেন, আয় রে সাহাবী, আয় 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 আমার বুকে আয়, তুই আমার এত ভালোবাসিস তা জানি না, একটু কাছে আয়, তুই আমার এত ভালোবাসিস রে সাহাবী। এইবার হযরত সাহাবী আল্লাহ রাসূলের কাছে যখন আসলো, আল্লাহ নবীর মুখের থুতু সবচাইতে বড় মেডিসিন ছিল, ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মুখের থুতু যখন হযরতে কাতাদার চোখে যখন লাগাইতেছে, আল্লাহ নবীর মুখের থুতু লাগাইতে দেরি হলো কিন্তু চক্ষু ভালো হইতে দেরি হইল না, সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেছে। এইবার হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দে কেন্দে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে দেখতে পাইতেছি, হুজুর আমার চোখ দুটি ভালো হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমার চোখ ভালো হয়ে গেছে, হুজুর আমি আপনাকে দেখতে পাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনাকে দেখতেছি না রে নবী, আমার এই চোখ দ্বারা আমি আল্লাহর একটা জান্নাত পর্যন্ত দেখতেছি। হুজুর আমার এই চোখ দিয়ে আমি আল্লাহর আরশ মোয়াল্লা পর্যন্ত দেখতেছি, কারণ যে এই চোখে আল্লাহর নবীর মুখের থুতু লেগেছে, এই চোখ কি আর সাধারণ আছে গণ? এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম থেকে, আল্লাহর তরফ থেকে সুখবর নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছেন। জিবরাইল আমিন নবীকে সালাম দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীকে আমি আপনার এই সাহাবীর জন্য সুখবর নিয়ে আসছি। আমার আল্লাহ তাআলা জানাই দিয়েছে আপনার এই সাহাবী জান্নাত চাই না আপনাকে চাই। হুজুর আপনার এই সাহাবীকে আমার আল্লাহ জানাই দিয়েছে আপনার এই সাহাবী, আপনি যে জান্নাতে যাবেন আল্লাহ তাআলা আপনার সাথে এই সাহাবীকে জান্নাত দিয়ে দিবে।
নবীকে ভালোবাসার কারণে কার সাথে জান্নাতে যাবে সাহাবী? নবীর সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমার ভাইরা রে, এই সাহাবী তো জান্নাত পেয়ে গেল, সুখবর পেয়ে গেছে। কিছুদিন পর আল্লাহর নবী যখন ইন্তেকালের সময় হলো, নবী যখন মারা গেল, নবী যখন ইন্তেকাল করলেন, সাহাবীরা পাগল হয়ে গেছে। সবাই পাগল হয়ে গেছে নবীর ইন্তেকালে। এইবার সাহাবীরা সবাই পাগল। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চোখে চাবুক মারতেছে, চোখ রাখবো না রে, চোখ উপড়াইয়া ফেলে দেব, চোখ উপড়াইয়া ফেলে দেব। দুই, আপনার এত জোরে জোরে চোখে চাবুক মারে কিন্তু চোখ কানা হয় না, নষ্ট হয় না। এইবার সাহাবীরা দৌড়াইয়া আসে, হযরতে কাতাদার হাত থেকে তরবারি খানা কেড়ে নিয়ে বলতেছেন, ভাই কাতাদা রে, তুমি তো জান্নাত না নিয়া চক্ষুটা তুমি নিয়েছিলে রে ভাই। তুমি জান্নাত না নিয়া যে চোখ নিছো, এই চোখে কেন তুমি চাবুক মারো রে ভাই? তুমি কি পাগল হয়ে গেলে? এইবার হযরত কাতাদা কেঁদে কেঁদে বলতেছেন, ভাই রে, আল্লাহর নবী তো দুনিয়ায় রে নাই। আজকে নিকুম মাতুম জারি সোনার মদিনায়, নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির অভাতের কালে বনের হরিণ সবাই সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই মাটিতে লুকায়, নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আমার ভাইরা রে, এইবার হযরত কাতাদা বলেন, ও ভাই, আমি চক্ষু নিয়েছিলাম নবীকে দেখার জন্য, কিন্তু নবী দুনিয়া থেকে চলে গেল রে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই চোখ দিয়ে আর আমি কারে দেখবো? এই চোখ আর আমি চাই না, এই চোখ আর আমার দরকার নাই, চোখ আমি উপড়াইয়া ফেলে দেব। কিন্তু এই চোখে যতবার চাবুক মারি চোখ কানা হয় না, চোখের জ্যোতিটা যেন আরো বেড়ে যায়। এবার নবীর সাহাবীরা ডেকে বলতেছেন, ভাই কাতাদা রে, তোমার যে চোখে নবীর পবিত্র মুখের থুতু লেগেছে রে, এই চোখ কোনদিন তরবারি ঢুকবে না, কানা হবে না। তোমার এই চোখ কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। তোমার এই চোখে 7টা জাহান্নামের আগুন লাগবে না। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, মা ভগ্নীরা আছে না? মা ভগ্নীরা, আমার সোনার মায়েরা, ও আমার মা ভগ্নীরা, আমি আপনাদের একটু ওয়াজ করি রে মা। আপনাদের জান্নাতে আপনার যাওয়াটা খুব পুরুষের চাইতে সহজ না কঠিন বলেন তো? সব চাইতে বেশি সহজ। মা ভগ্নীদের জান্নাতে যেতে হলে 4টি কাজ করা লাগবে। কয়টা বলেন? 4টি মাত্র কাজ। 1 নম্বরে নামাজ, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, তারপরে আপনার রমজান মাসে রোজা, তারপরে পর্দা, এরপরে স্বামীর খেদমত। এই 4টি কাজ সবই আছে, কিন্তু বর্তমানে পর্দার অভাব। ঠিক না কোন? আমার মায়েরা মন দিয়ে শোনেন, পর্দা পর্দা করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা কি ফরজ। পর্দা যদি না করেন তাহলে জাহান্নাম, আল্লাহ রাসূল বলেন, এমন জাহান্নাম, ওই ব্যক্তি জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। বর্তমানে ফেসবুকে মেয়েদের যেভাবে ছবি দেখা যায়, এগুলো মুসলমানদের মেয়ে নাকি? না, মুসলমানই তো। মুসলমানদের মেয়েরা তারা যেভাবে ফেসবুকে ছবি দিচ্ছে, এরা জাহান্নামের খড়ি, এরা শয়তানের রশি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ?
দাদি মায়ের বন্ধু হয়নি আগে কারো যুগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। আরে জেনে শুনে, আরে জেনে বুঝে এই আগুনে যুবক দিও না কিন্তু ছাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? হিন্দু খ্রিস্টান মেথর কুলি দেখে তোমাকে, মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে। আরে দায়ুস হবে হাদিসে প্রমাণ, দায়ুস হবে হাদিসে প্রমাণ, স্বামী আর বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? বুরকা একটা পরছে মেয়ে, মুখটা রাখছে খোলা, আরে জানালাটা বন্ধ করে দরজাটাই খোলা। ঘরের জানালা বন্ধ রাখছেন মজবুত করে, কিন্তু দরজা যদি খুলে রাখেন চোর ঢোকার সম্ভাবনা আছে না নাই? প্রত্যেকটা মানুষের সব চাইতে দেখার বস্তু হইল মুখ। কি দেখে মানুষ? সেই মুখখানাই যদি খোলাম, বুরকা বলে কি লাভ আছে? তাই বুরকা একটা পরছে মেয়ে, মুখটা রাখছে খোলা, জানালাটা বন্ধ করে দরজাটাই খোলা। আরে দুই ঠোঁটের মাঝে বসাই আছে, দুই ঠোঁটের মাঝে বসাই আছে লিপস্টিকের ছাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? আমার মায়েরা খবরদার, আপনারা মায়ের জাত, কিসের জাত? মায়ের জাত। মায়ের সম্মান আছে না বলেন? বাপের চাইতে মায়ের সম্মান 3 গুণ বেশি। জোরে কান সুবহানাল্লাহ। কয় গুণ বেশি? 3 গুণ বেশি। আপনারা মায়ের জাত, আপনাদের সম্মান পুরুষ জাতির চাইতে, বাপের চাইতে সম্মান 3 গুণ বেশি। আল্লাহর নবী বলে গেছে। আমার সোনার মায়েরা, আপনাদের চেহারা যদি দেখা যায়, কোন সন্তান যদি আপনার মায়ের চেহারা দেখে, সাথে সাথে একটা করে হজের নেকি হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। এই কথা কার কথা? নবীর কথা। নবীর কথা, এটা হাদিস। ও ভাইরা, ও আমার মায়েরা, আপনাদের মুখখানার এত দাম, এত দাম। কাবা শরীফ দেখলে আপনার নবী বলেন, কাবা শরীফে সর্বদা 120টি রহমত বর্ষণ হচ্ছে। কয়টা? 120টি রহমত কাবা শরীফে সর্বদা বর্ষণ হয়। তার মধ্যে যারা নামাজ পড়ে, কাবা শরীফে যারা নামাজ পড়ে, আপনার নামাজিরা পাবে 40টি রহমত। কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে পাওয়া যায় 1 লক্ষ রাকাতের সওয়াব। তাহলে নামাজ যারা পড়বে কাবা শরীফে, তারা পাবে 40টি রহমত। আর যারা তাওয়াফ করবে, তারা পাবে 60টি রহমত। 40 আর 60 কত? 100 হলো। আর বাকি আছে 20। যারা কাবা শরীফ শুধু তাকায় তাকায় দেখছে, নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু বসে বসে বা দাঁড়ায় দাঁড়ায় কাবা শরীফ শুধু তাকায় দেখতেছে, তাদের আমলনামায় 20টি রহমত লেখা হয়। আমার ভাইরা রে, আমার মায়েরা, কাবা শরীফের দিকে তাকালে শুধু রহমত পাওয়া যায়, কিন্তু মায়ের চেহারার দিকে তাকালে কবুল হজের নেকি লেখা হয়। আরে তোরা দেখবি যদি কাবা ঘর, আপন মায়ের দিকে নজর কর। মায়ের দিকে নজর করিলে মিলবে ছেলের হজ আগে বর। ঠিক কিনা গণ? মায়ের দিকে তাকাইলে কি মিলবে? হজে আকবর মিলবে। মা যদি খুশি থাকে, আল্লাহ রাসূল বলে, বিপদ আপদ বালা মুসিবত যাবে রে চলে। আরে ওই মায়ের পায়ের তলে, ওই মায়ের পায়ের তলে আছে সন্তানের বেহেশত ঘর। ঠিক কিনা?
তোরা দেখবি যদি কাবা ঘর আপন মায়ের দিকে নজর কর। ও আমার সোনার যুবকেরা, তোমাদের যদি বাপ মা যদি থাকে, তোমাদের ঘরের মধ্যেই কাবা রয়ে গেছে। ঠিক কিনা বলেন? তোমরা বাপ মায়ের দিকে মোহাব্বত নিয়ে একটু তাকাও, রহমতের নজরে যদি বাপ মায়ের দিকে যদি তাকাও। আর আল্লাহ রাসূল যখন বললেন বাপ মায়ের দিকে তাকালে হজরে নেকি, হজরে নেকি, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, কেউ কোন সন্তান যদি আপনার বাপ মায়ের দিকে দিনে 100 বার করে যদি তাকায় তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন 100টা হজরে নেকি লেখা হয়ে যাবে। মায়ের দোয়ার দাম আছে কিনা বলেন? 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। মায়ের দোয়া, বাপ মায়ের দোয়া, তারপর আপনার মাজলুমের দোয়া, আর হচ্ছে মুসাফিরের দোয়া। ঠিক কিনা গণ? মায়ের দোয়ার দাম এত বেশি। হযরতে মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমার সাথে কোন নবী জান্নাতে যাবে বলেন? আল্লাহ বলেন তোমার সাথে কোন নবী তো জান্নাতে যাবে না, যাবে একজন কসাই যুবক। সুবহানাল্লাহ বলেন। একজন কসাই যারা গোশত বিক্রি করে, একজন কসাই তোমার সাথে জান্নাতে যাবে। মূসা আলাইহিস সালাম মনটা খারাপ হয়ে গেল, আমি এত বড় একটা নবী আর আমার সাথে জান্নাতে যাবে একটা কসাই। এইবার বলেন আল্লাহ এটা কেমন হলো? আল্লাহ বলেন তুমি কি দেখতে চাও না শুনতে চাও? কাবার একটু দেখলে তো ভালো হয়। ঠিক আছে, যদি দেখতে চাও ওই অমুক পাহাড়ে চলে যাও, ওই কসাইয়ের বাড়ি যায় তুমি একটু মেহমান হও। আল্লাহ ঠিকানা বলে দিয়েছে। মূসা আলাইহিস সালাম ঠিকানা মোতাবেক ওই পাহাড়ের কাছে ওই কসাই যুবকের বাড়ি যা রাতের বেলা যা হাজির হওয়া বলতেছে, বাবা আমি একজন মুসাফির, তোমার বাড়িতে আজ রাত্রি একটু আমি থাকতে চাই। যুবক বলে আলহামদুলিল্লাহ। এবার ওই যুবক কসাই গোশত রান্না করে তার ঝুড়ির মধ্যে থেকে বৃদ্ধা মা কে বের করে নিয়ে এসে ভাত মাখায়া মায়ের মুখে মাখায়া মাখায়া খাওয়াচ্ছে। মা খাও। মা পেট ভরে গেছে, কে বাবা পেট ভরে গেছে আর পারবো না। মা আর একটা, আর এক দলা খাও, এটি নরম গোশত মা, এটা মাটির গোশত, আর একটু নাও, আর একটু নাও। এরকম মা বলে বাটা এবার আর পারবো না, হয়ে গেছে। যেই খাওয়া হয়ে গেছে, এইবার বুড়িমা 2 হাতখানা তুলল, 2 হাত তুলে বিড়বিড় বিড়বিড় করে দোয়া করতেছে। মূসা আলাইহিস সালাম দৌড়াইয়া যায়া বুড়িমার মুখের কাছে কানটা লাগাইতেছে, দেখি তো বুড়ি কি করে, বুড়ি কি দোয়া করে দেখি তো। এইবার বুড়ি দোয়া করতেছেন, আল্লাহ আমার ছেলে আমাকে খেদমত করে, আল্লাহ আমাকে খাওয়ায়া খুশি করে, আল্লাহ আমার বেটাকে এই জামানার শ্রেষ্ঠ নবী মুসা নবীর সাথে জান্নাত দিও। মুসা আলাইহিস সালামের আর বুঝতে কি বাকি আছে? মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন। এইবার কসাই যুবকরে বলে, ও বাবা তোমার মাকে তুমি কতদিন পর্যন্ত খেদমত করতেছো? কয় প্রায় 30 বছর। কত? কয় 30 বছর। আমরা কি 30 দিন পারবো? 30 বছর পর্যন্ত আমার মাকে আমি খাওয়াই, আমি খেদমত করি। যখনই খাওয়াই আমার মা 2 হাত তুলে দোয়া করে দেয়, আল্লাহ আমার বেটাকে তুমি মুসা নবীর সাথে জান্নাত দিও। এইবারে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও বাবা কসাই রে, তুমি কি মুসা নবীরে কোনদিন দেখছো? এইবার কসাই বলে, না না, আমি মুসা নবীকে কেমন করে চিনবো, আমি তাকে তো কোনোদিন দেখি নাই। এইবার মুসা নবী ডাক দিয়ে বলতেছেন, বাবা কসাই রে, তোমার মা প্রতিদিন যেই নবী মুসা নবীর সাথে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য দোয়া করে দেয় রে বাবা, আমি এই জামানার শ্রেষ্ঠ নবী মুসা নবী। এ বাবা কসাই, আল্লাহ তাআলা আমাকে সুখবর জানাইতেছে, ও বাবা তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, তুমি আমার সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। একটু বলেন মাঝে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। এটা কি বলা যায় না? মাঝে আমার নয়নের মনি।
আল্লাহ তোমার কাছে চাই গো, চাই না সুখের সোয়াব, চাই গো শুধু মায়ের কাছে একটুখানি দোয়া। আরে মায়ের দুয়ায় পার হইবে আমার ভাঙা তরণী, মায়ের দুয়ায় পার হইবে আমার ভাঙা তরণী, মাঝে আমার নয়নের মনি। আল্লাহুম্মা বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের সম্মানিত বড় ভাই, বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাই। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন আমাদের সম্মানিত বড় ভাই, বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়ন সেক্রেটারি জনাব মাওলানা মোহাম্মদ রাকিবুল হাসান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আমডাঙ্গা বাইতুর রহিম উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন হাসান আলী সরকার, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, সভাপতি অত্র জামে মসজিদ, প্রধান অতিথি, প্রধান বক্তা আমাদের মাঝে আলোচনা করছিলেন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আনসারী সাহেব। দ্বিতীয় বক্তা অন্যান্য ওলামায়ে কেরাম, সম্মানিত আমডাঙ্গার প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা, বিশ্ব নবী, বিশ্ব নেতা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত ইমানদার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা এখানে এসেছি ইমানকে পরিশুদ্ধ করার জন্য, ইমানের কিছু খোরাক দেওয়ার জন্য আসছি, নাকি বলে? আল্লাহ তাআলা যেন এখান থেকে আমাদের কিছু ইমানের খোরাক নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন বলে আমি সম্মানিত ভাইরা, পরিপূর্ণ ইমানদার এখনো আমরা হতে পারি নাই। আমরা যদি ইমানের দাবিতে পরিপূর্ণ হইতাম, এই বাংলার এই জমিন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে কোরআনুল কারীম আছে, আছে না? লক্ষ লক্ষ হাফেজে কোরআনের এই বাংলাদেশ, শত শত মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসার এই বাংলাদেশ,
কিন্তু দুঃখ, আফসোস এবং পরিতাপ হলো, যে কোরআন আমার জীবন বিধান, যে কোরআনের জন্য রাসূল এসেছিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দ্বীনে হক সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে করে দুনিয়ার সব মতবাদ এর উপরে ইসলামকে যেন প্রতিষ্ঠিত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। সূরা সাফ আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলাম বিজয়ী করতে গিয়ে কাফের মুশরিকদের যত মাথা ব্যথাই হোক, আমি আমার ইসলামকে, নূরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখবো। সুবহানাল্লাহ বলেন। আমার বাংলাদেশের ইসলাম দেখে কি ভারতের কি মাথা ব্যথা করতেছে না? শুধু ভারতের মাথা ব্যথাই করে না, বাংলাদেশে এত ইসলামপন্থী লোক, এটা দেখে আমার দেশেও কিছু মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই তা সহ্য করতে পারে না। বিগত 17 বছর তার সাক্ষী। আমরা চুরিও করি নাই, ডাকাতিও করি নাই। আমার একটা মামলা আছে, কোনাবাড়ি ব্রিজের নিচে বোম নিয়ে বসে আছিলাম, ব্রিজ উল্টায় দেবো বলে। আল্লাহর কসম, আমার জীবনে কোনদিন বোম চোখেও দেখি নাই, বোম কিবা দেখা যায়। এটাই প্রমাণিত হয় আমাদের হৃদয়ের স্পন্দন, বাংলার জমিনের গর্ব, বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী একজন আলেম, আমাদের প্রিয় মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদিকে জেলে হত্যা করা হলো। সুধরঞ্জন বালি এখন বলছে, আমি যে সাক্ষী দিয়েছিলাম এই সাক্ষীটা ছিল মিথ্যা, আমাকে জোর করে নেওয়া হয়েছে। আমি যদি সাক্ষী না দিতাম মিথ্যে, আমাকে গুম করা হইত। কিন্তু তুমি এমন সময় সত্য কথা বললা যখন আর আমাদের আল্লামা দুনিয়াতে নাই। এটাই প্রমাণিত হয় আমাদের আলেমগুলোকে ঝুলাই দেওয়া হলো রশি দিয়ে। একটা জীবন্ত মানুষকে ফাঁসির সামনে অপরাধ ছাড়া কষ্ট হয় নাই? আপনি যদি মারা না করেন, আপনাকে যদি ফাঁসির মঞ্চে দেওয়া হয় আর যদি ফাঁসির দুইটা গলায় দেওয়া হয়, কষ্ট হবে কি হবে না? তবু আমার এই নেতাগুলো হাসতে হাসতে ফাঁসির মঞ্চকে বরণ করে দিয়েছিলেন। বাতিলের সামনে মাথা নত করেন নাই। মিথ্যে সাক্ষীর মাধ্যম দিয়ে আমার এই নেতাগুলোকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। আলেম, বড় বড় আলেম, বাংলার জমিনের মানুষ এদেরকে চিনতে পারেনি। সৌদি আরব বললো, সাইদিকে ফেরত দাও, আমাদের দেশে থেকে পাঠায় দাও, আমাদের দেশে দাও, আমরা আদরের সাথে রাখবো। তোমার বাংলার জমিনের মানুষ তোমরা সাইদিকে রাখতে পারবে না, আমাদের দেশে দাও। তুরস্কে যে নিজামীকে আমরা ফাঁসিটা মারছি, তুরস্কের নেতারা ওই নিজামী সাহেবের নামে একটা রাস্তায় তৈরি করে দিয়ে নিজামী রোড বানিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ইমানের পরীক্ষা নিয়ে দুনিয়া থেকে বিদায় করলেন, যদি ইমানদার হতে চায়। ঠিক না বলুন? সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান এনেছি, এতটুকু কথা বললেই কি তোমাকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, ঈমানের জন্য কি তোমাকে একটু পরীক্ষা করব না? সুবহানাল্লাহ বলেন। আমরা কি পরীক্ষা দিছি করে দিই? অথচ জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিছি না? বলেন
সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। ইমানের দাবি নিয়ে বসে আছো, জান্নাতে যাইবা, অথচ তোমাদের উপর সেই অবস্থা আসেই নাই যে অবস্থা এসেছিল আমার নবীদের উপরে, নবীর সাথী সঙ্গীদের উপরে। ইমানের কারণে জুলুমে অত্যাচারে জেল খাটতে খাটতে জীবন ত্রাহি ত্রাহি যখন হয়ে গিয়েছে, তখন তাদের মুখ থেকে বেরিয়ে গিয়েছে মাতা রাসূলুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য পাবো না। যখন ইমানের অবস্থাই হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হ্যাঁ ইমান যখন এই আলা ইন্না নাসরাল্লাহি করিব, অবশ্যই আমার সাহায্য, আমার মদদ তোমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাদের সাহায্য করেন না, করেছে। শেষ কথা বলি, সাহায্য আল্লাহ করেছে। ময়দান ফাঁকা হয়েছে, এখন এই ময়দানে ইসলামের জন্য কাজ করার দরকার আছে না? আছে কিনা বলুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াস ওয়া লাম তুহাদ্দাস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি দ্বীনের কাজ করলো না, দ্বীন প্রতিষ্ঠা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করলো না, এমন কি অন্তরের ভিতরে এতটুকু চিন্তাও রাখলো না, আল্লাহ যে কোরআন দিছিল তুমি আমার ঘরে আছে, যুগ যুগ ধরে পড়ে আছে, সেই কোরআনের আইন কি, সেই কোরআনের জীবন বিধান কি, আল্লাহ কি বলেছেন, কি মেসেজ পাঠিয়েছেন, আমাকে কেমনে চালাইতে হবে দেশ, কেমনে চালাইতে হবে সমাজ, কেমনে চালাইতে হবে পরিবার, আমি তো একবারও খুঁজে দেখলাম না, আমি তো একবারও তাকাইলাম না। আবু বকরের শাসন আমল কেমন ছিল, ওমরের শাসন আমল কেমন ছিল, ওমর বিন আব্দুল আজিজের শাসন আমল কেমন ছিল। ওমর বিন আব্দুল আজিজ একটা ঘোষণা দিয়েছিলেন, ইসলামী রাষ্ট্রের প্রধান, আমার রাষ্ট্রের ভিতরে একটা মানুষ তো দূরে থাক, একটা কুকুর যদি ফোরাত নদীর তীরে না খেয়ে মারা যায়, আমি ওমর বিন আব্দুল আজিজকে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ইনি হলেন ইসলামী রাষ্ট্রের প্রধান। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি তা চাই না? এতটুকু চাওয়া ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, ও যদি মরে আর মৃত্যুটা হলো মুনাফিকের মৃত্যু। নাউযুবিল্লাহ। আল্লাহ যেন এই পছন্দ আমাদের না দেয়। আমি সর্বশেষ দীর্ঘ 15-17 বছর জামাত ইসলামের উপরে যে অত্যাচার গেছে, যে নির্যাতন গেছে, দোকানপাট বাড়ি ঘর ভেঙে চুরমার করে দিয়েছে, আমার বাড়ি 2বার হামলা হয়েছে, অপরাধ কিছুই ছিল না, কিছু ছিল একটাই ছিল অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার কথা। এটাই যদি অপরাধ হয়ে থাকে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি এর সাজা কিয়ামতের দিন দান করো। আর আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ মাওলানা রফিকুল ইসলাম খানের এই আসন মনে আছে তো আপনাদের? আল্লাহ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব আসতেন, এখানে কথা হয়েছিল, কিন্তু ব্যস্ততার কারণে এখন সিনিয়র, এখন বাংলাদেশের সফরে থাকার আসতে পারেনি। ওনার পক্ষ থেকে আমি সালামটা পৌঁছায় দিলাম। উনি যেদিন আসবে ওনার সাথে দেখা হয়ে যাবে। আগামী ইনশাআল্লাহ ওনার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি, করবেন ইনশাআল্লাহ। ওনাকে সহযোগিতা করা মানে ইসলামকে সহযোগিতা করা, পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ আমি ওয়াইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহে তাকবীর। এই জমিনটা কার বলেন? আওয়াজ দিয়ে বলেন। আসমান কার? জমিন কার? আমরা কার? বান্দা কার? কুরআন কার? সব আল্লাহ। জমিনটা আল্লাহ, ইসলাম আল্লাহ। এই বাংলার জমিনে মুসলমান কতজন আছে? প্রায় 95% আমরা বাংলাদেশের মুসলমান, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে আমরা অনেক কিছু দেখছি, নৌকা দেখছি বহুবার, ধানের শীষ, নাঙ্গল নাকি বলেন দেখেন নাই? এইবার আমরা আল্লাহর এই জমিনে সংসদে কোরআন দেখতে চাই। রাজি আছেন কারা কারা?